প্রথমে বলি, একটা প্রশ্নের উত্তর দিন। প্রাথমিক স্কুলে, বিশেষ করে সরকারি প্রাইমারি স্কুলে কোন ঘরের ছেলেমেয়েরা পড়ে? প্রাথমিক স্কুলে সাধারণত ধনী ঘরের ছেলেমেয়েরা পড়ে না। প্রাথমিক স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে পড়ে একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষের, দিনমজুরদের ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তাহলে আমাদের দেশের শিক্ষার অধিকার আমাদের ছাত্রছাত্রীদের জন্য, সমস্ত সাধারণ নাগরিকদের জন্য এটা একটি মৌলিক অধিকার। শিক্ষার অধিকার আইন 2009, যেখানে পরিষ্কার বলা রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার আইনকে নিশ্চিত করতে হবে। এবার ভাবুন তো, যদি স্কুলে ছাত্রছাত্রীর পিছু, মাথা পিছু যদি সঠিক অনুপাতে শিক্ষক না থাকে, শিক্ষিকা না থাকে, তাহলে কি পঠন পাঠন ঠিকভাবে করানো সম্ভব? সম্ভব না। একজন শিক্ষক মহাশয়, কখনো কখনো তো বোঝাই যায় না একটা স্কুলের হেড স্যার তিনি কি হেড স্যার না তিনি স্কুলের ক্লার্ক, এটা বোঝাই বড় মুশকিল হয়ে যায়। কারণ একটা প্রাইমারি স্কুলে 100, 200 তার বেশি ছাত্র অনেক স্কুলে আছে, কমও আছে, কিন্তু সমস্ত ক্লারিক্যাল কাজ, তাকে পঠন পাঠন সমস্ত কিছুকে দূরে সরিয়ে তাকে ইমিডিয়েট হোয়াটসঅ্যাপে SMS আসার সঙ্গে সঙ্গে তাকে স্টেপ নিতে হয়, তাকে ক্লারিক্যাল কাজগুলো সম্পূর্ণ করে SI অফিসে পাঠানোর হঠাৎ নির্দেশ অনুযায়ী কাজ করতে হয়। এভাবে আপনারা জানেন, প্রাথমিক শিক্ষকরা শুধুমাত্র কি স্কুলের পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকেন? না, নির্বাচনের যাবতীয় কাজ প্রাথমিক শিক্ষকরা, হাই স্কুলের শিক্ষকরাও অবশ্যই তার সাথে যুক্ত থাকেন। BLOর কাজ প্রাইমারি স্কুলের শিক্ষকরা সেখানে নিযুক্ত থাকেন। ডিওর ডিউটি, ভোটে নাম তোলার কাজ, সেখানেও প্রাথমিক শিক্ষকরা নিয়োজিত থাকেন। আচ্ছা, শুধু কি এখানেই শেষ? সেন্সাসের ডিউটি, সেখানেও প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে। SIR এর ডিউটি, সেখানেও প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে। আচ্ছা, প্রাথমিক শিক্ষকরা যদি এত কাজই করবেন, তাহলে পড়াশোনাটা কখন করবেন? স্কুলের পড়াশোনার কাজটা কখন করবেন? তাহলে শিক্ষার অধিকার আইন, সেই মৌলিক অধিকার থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। এই বিষয়টা নিয়ে কথা বলার। উপরন্তু দেখুন, 2026 সালের এই 15ই জুলাই এবং 26শে জুলাই, এই 24শে জুলাই যে SOP শিক্ষা দপ্তর থেকে বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে যে সারপ্লাস শিক্ষকদের বিভিন্ন স্কুলে ট্রান্সফার করানো হবে। আচ্ছা, কথা এখানে প্রশ্ন হচ্ছে যে সারপ্লাস কোন হিসাবে দেখা হচ্ছে? আমাদের উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ কাল শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে উস্থির দাবি হচ্ছে যে ন্যূনতম প্রতিটা স্কুলে ছাত্র যতই কম থাকুক না কেন, পঠন পাঠনকে সুস্থভাবে চালানোর জন্য ন্যূনতম 3 জন শিক্ষককে আপনাকে রাখতেই হবে। 2 নম্বর, 60 জনের বেশি যদি ছাত্রছাত্রী হয়ে যায়, তখন আপনাকে 30:1 রেশিও মেনটেন করতে হবে। তারপর যদি ছাত্রছাত্রী সংখ্যা থাকে যদি 120 থেকে বেশি, তাহলে শ্রেণীকক্ষ পিছু একজন শিক্ষক বা শিক্ষিকা অবশ্যই থাকতে হবে, যাতে করে আমরা আমাদের পঠন পাঠনকে স্কুলে সঠিকভাবে নিয়ে যেতে পারি, বাচ্চারা যাতে বঞ্চিত না হয়। এবং আরও একটা দাবি রেখেছেন, যেটা হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আর মাত্র 6 মাস বাকি রয়েছে, তাদের যেন এই সারপ্লাসের আয়তার মধ্যে না আনা হয়। তারপর আরেকটা বিষয় যেটা পরিষ্কার করে বলা, যে আপনারা বায়োলজিক্যাল এজ দেখে সারপ্লাসকে কেন নির্বাচন করছেন? কারণ সাধারণত আমরা কি জানি, চাকরি ক্ষেত্রে হতে আপনার চাকরির যে বয়স, অর্থাৎ DPSCতে আপনি যবে নিযুক্ত হয়েছেন তার উপরে ভিত্তি করেই আপনার সিনিয়রিটিকে প্রাধান্য দেওয়া হবে। এইসব না করে শিক্ষা দপ্তর তিনি তার মনমানি করতে উদ্যত। যথারীতি যা হয়েছে, কেস হয়েছে তার বিরুদ্ধে। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের হচ্ছে যত জ্বালা। কারণ আবার দেখুন, ওদিকে কোর্ট কেস হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দিয়েছে যারা 10 বছর, 15 বছর, 25 বছর ধরে শিক্ষকতা করে নিজের জায়গায় যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছেন, তাদেরকেও নাকি এখন আবার টেট দিয়ে প্রমাণ করতে হবে নতুন করে তারা যোগ্য নাকি অযোগ্য। তাদেরকে টেট পাস করে এটা তাদেরকে বলে দিতে হবে, প্রমাণ করতে হবে যে তারা একজন যোগ্য শিক্ষক বা যোগ্য শিক্ষিকা। এর থেকে অপমান আর কি হতে পারে? এতদিন ধরে শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতার সঙ্গে শিক্ষকতা জীবন কাটানোর পর তারপরে
এরকমভাবে টেট দিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হবে, এটা অত্যন্ত পরিতাপের। অর্থাৎ জ্বালা যন্ত্রণার কিন্তু আর শেষ নেই। প্রাথমিক শিক্ষকরা কিভাবে সুস্থভাবে তার শিক্ষা প্রতিষ্ঠানকে, তার স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে সঠিক শিক্ষা দেবেন বলুন তো? বঞ্চিত হচ্ছে। আচ্ছা, এই বিষয়টা কে দেখবেন? এই যে সাধারণ ঘরের, অত্যন্ত দরিদ্র ঘরের ছেলেমেয়েরা, আমরা যতটুকু পড়াই তাদের কাছে ততটুকুই তাদের ভিত্তি, ততটুকুই তাদের নলেজ। বাড়িতে গিয়ে তাদের অভিভাবকরা, খুব কম অভিভাবক আছেন যারা খোঁজ রাখেন স্কুলে কতটুকু পড়ানো হয়, স্কুলে কতটুকু কাজ দেওয়া হয়েছে, কতটুকু পড়ানো হয়েছে, কবে পরীক্ষা। ইংলিশ মিডিয়াম স্কুলের গেটের সামনে প্রচুর ভিড় দেখতে পাবেন, গার্জিয়ানরা ছুটি হলে বসে থাকে, কিন্তু সরকারি স্কুলের ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো দেখতে পাই না। তাহলে এই যে অত্যন্ত সাধারণ ঘরের ছেলেমেয়েদের কথা কে ভাববে? এই প্রশ্নই আজকে থাকলো। তবে একটা কথাই বলবো, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরাবর এই স্কুল শিক্ষা, পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা ব্যবস্থার স্বার্থে বারবার অন্যায়ের প্রতিবাদ করেছেন। এবারও তার ভিন্নতা দেখা যায়নি। তাই আমি একজন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য হিসাবে এই জন্য নিজেকে গর্ববোধ করি। কেননা এখানে না মেরুদণ্ডটা বিক্রি নেই। এখানে শিরদাঁড়াটা সোজা করে, মাথা উঁচু করে বাঁচতে শেখায়, কথা বলতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। আমরা সেদিন গেছিলাম ডিআই অফিসে এই প্রতিবাদ জানাতে, এবং ভাস্কর ঘোষও, আমাদের যিনি রাজ্য সম্পাদক, আমাদের নেতৃত্ব, তিনিও তার সমস্ত সংগঠকদের নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে একটা সদুত্তর আলাপ করেছেন। আজ আমিও এই ভিডিও করতে বাধ্য হলাম। আপনারা চিন্তা করবেন, ভাববেন এই বিষয়টা নিয়ে কি করা যায়। এই প্রশ্নটাই আপনাদের কাছে ছুড়ে দিলাম। নমস্কার, ভালো থাকবেন সকলে।